এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র প্রথম অধ্যায় চ্যাপ্টার নির্ণায়ক থেকে আমি ইতিমধ্যে ৬৪টি পর্ব নিয়ে আলোচনা করছি। আজকে ৬৫তম পর্ব নিয়ে আলোচনা করব। বি ইকাল টু এই ম্যাট্রিক্স হলে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন বিসি ইকাল টু সিবি ইকাল টু I3 হয়। আরেকটি অঙ্ক এ সমান এই ম্যাট্রিক্স কমা এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 11i হলে কমা এফ অফ এ সমান 0 হতে এ ইনভার্স নির্ণয় করো। সেম এ ইকাল টু 3/3 আকারের আরেকটি ম্যাট্রিক্স লিখছি এবং এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 30i হলে এফ অফ এ সমান 0 হতে ইনভার্স নির্ণয় করো। একটি হলো 2/2 আকারের ম্যাট্রিক্স, আরেকটি হলো 3/3 আকারের ম্যাট্রিক্স। বিশেষ দ্রষ্টব্য এফ অফ এ ইকাল টু আই হলেও একই নিয়ম প্রযোজ্য। সমাধান, এই অঙ্কটির সমাধান আমি প্রথমে দিলাম। এখানে বি ইকাল টু ম্যাট্রিক্সটি আমি লিখে নিলাম। অঙ্কের শেষে দেওয়া আছে বিসি ইকাল টু সিবি ইকাল টু I3, যা আমি লিখে নিলাম। অতএব বিসি ইকাল টু I3 কমা সিবি ইকাল টু I3 দুটি অংশে ভাগ করে নিলাম, বা সি ইকাল টু বি ইনভার্স I3 বা সি ইকাল টু বি ইনভার্স I3 এ পর্যন্ত আমাদের করে নিতে হবে। এখানে আমি একটি নোট লিখছি, মূল ম্যাট্রিক্সের সাথে যদি একক বা অভেদক ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আমরা মূল ম্যাট্রিক্সেই পাবো। যেমন এ ইনভার্স I ইকাল টু এ ইনভার্স কমা ম্যাট্রিক্স এ ইন্টু I ইকাল টু এ। সুতরাং 63 নং পর্বে এবং 64 নং পর্বে গ্রামার সহ আমি বিপরীত ম্যাট্রিক্সের সকল নিয়ম আমি দেখিয়েছি, ভিডিও সহকারে অঙ্কের সলিউশন দেখিয়েছি প্র্যাকটিক্যালে। তোমরা এই অঙ্কের বাকি অংশ অর্থাৎ সি ম্যাট্রিক্স আমাদের নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাদের বি ইনভার্স ম্যাট্রিক্সটি নির্ণয় করে নিতে হবে 64 নং পর্ব থেকে একই নিয়মে। এই অঙ্কের নিয়ম একটাই, সুতরাং আমরা একটা যদি ভালো করে শিখতে পারি তাহলে সকল অঙ্কের সলিউশন আমরা শিখতে পারবো, যেভাবে ঘুরাই দিক না কেন। তাহলে আমরা বি ইনভার্স নির্ণয় করে নিব। নেওয়ার পরে এই দুটো জায়গায় বি ইনভার্স ম্যাট্রিক্সের মান এখানে বসিয়ে দেব, আর I3 অর্থাৎ একক বা অভেদক ম্যাট্রিক্স হলো ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর 1 লিখতে হবে এবং বাকি ভুক্তগুলো 0 লিখতে হবে। যদি 2/2 আকারের ম্যাট্রিক্স হয় তবে 2/2 আকারের একক বা অভেদক ম্যাট্রিক্স লিখতে হবে, এবং যদি 3/3 আকারের ম্যাট্রিক্স হয় তাহলে একক বা অভেদক ম্যাট্রিক্স 3/3 আকারে লিখতে হবে। তাহলে আমরা বি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করে এখানে বসিয়ে দেব এবং I3 অর্থাৎ 3/3 আকারের একক বা অভেদক ম্যাট্রিক্স এখানে বসিয়ে আমরা গুণটি দেখাবো না, সরাসরি আমরা বি ইনভার্স লিখে দেব এই ফর্মুলা অনুযায়ী। লিখে দিলে আমাদের দুটো জায়গায় একই রেজাল্ট আসবে, গুণ দেখানোর কোনো প্রয়োজন হবে না। এবার দ্বিতীয় অঙ্কের সলিউশন দেওয়া হলো। সমাধান এ ইকাল টু এই ম্যাট্রিক্সটি লিখে নিলাম। এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 11i এখানে লিখে নিলাম। অতএব এফ অফ এ ইকাল টু এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, বা এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 11i ইকাল টু 0, যেহেতু এফ অফ এ ইকাল টু 0 অঙ্কের ভিতরে দেওয়া আছে। এই পর্যন্ত করার পর এই অঙ্কের সিস্টেম হলো প্রথমে উভয় পক্ষে ইনভার্স দ্বারা গুণ করতে হবে, বা এ স্কোয়ার ইন্টু এ ইনভার্স প্লাস 2a ইন্টু এ ইনভার্স মাইনাস 11
এ ইনভার্স ইন্টু আই ইকাল টু 0, শূন্যের সাথে এ ইনভার্স গুণ করলে 0 হয়, এ ইন্টু এ ইনভার্স ইন্টু এ প্লাস 2i, যেহেতু এ ইনভার্স এ ইকাল টু আই, মাইনাস 11 এ ইনভার্স, যেহেতু এ ইনভার্স ইন্টু আই ইকাল টু এ ইনভার্স, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের সাথে একক বা অভেদক ম্যাট্রিক্স গুণ করলে মূল ম্যাট্রিক্স পাওয়া যায়, ইকাল টু 0, বা এ ইন্টু এইটুকের রেজাল্ট হলো আই। আমি আগে এ লিখে নিলাম, তারপরে এ ইনভার্স আই এর মান বসালাম, প্লাস 2i মাইনাস 11 এ ইনভার্স ইকাল টু 0, বা এ প্লাস 2i মাইনাস 11 এ ইনভার্স ইকাল টু 0, যেহেতু এ ইন্টু আই ইকাল টু এ, বা 11 এ ইনভার্স সমান এ প্লাস 2i, 500 পরিবর্তন করলে এটা ডান পাশে যায়, গেলে পজিটিভ হয়ে যায়, এবং আমি একেবারে 500 মিলিয়ে নিলাম, বা 11 এ ইনভার্স ইকাল টু এ ম্যাট্রিক্সের মান বসিয়ে দিলাম, 1 4 2 মাইনাস 3 প্লাস 2 1 0 0 1, একক বা অভেদক ম্যাট্রিক্সের মান বসিয়ে দিলাম, যেহেতু এ সমান 2/2 আকারের ম্যাট্রিক্স, এ কারণে আমি এখানে 2/2 আকারের একক ম্যাট্রিক্স লিখে দিলাম, বা 11 এ ইনভার্স সমান 1 4 2 মাইনাস 3, একই ম্যাট্রিক্স লিখে নিলাম, প্লাস 2 দিয়ে এই ম্যাট্রিক্সকে গুণ করলাম, বা 11 এ ইনভার্স ইকাল টু 1 আর 2 যোগ করলে 3, 4 এর সাথে 0 যোগ করলে 4, 2 এর সাথে 0 যোগ করলে 2, মাইনাস 3 এর সাথে 2 যোগ করলে -1 হলো, অতএব এ ইনভার্স সমান 11, ডান পাশে গেলে 1/11, থার্ড ব্র্যাকেট 3 4 2 -1, এই ম্যাট্রিক্স লিখে দিলাম। এই ধরনের অঙ্কের এভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হয়, যা অ্যান্সার। তৃতীয় অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ এ সমান 3/3 আকারের ম্যাট্রিক্স হলে দ্বিতীয় অঙ্কের নিয়মে করে দিলে অঙ্কটির সমাধান হয়ে যাবে। অন্য একটি অঙ্কের ক্ষেত্রে এফ অফ এ ইকাল টু আই হলে সেক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য। আমরা এই ধরনের অঙ্কে প্রথমে উভয় পক্ষে এই ইনভার্স দ্বারা গুণ করে ধারাবাহিকভাবে এই সূত্রগুলো প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে আমরা সহজে এই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ।